নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 7 সকালে স্বাস্থ্য ভবনে চলে গেলেন। মানে একদম অকস্মাৎ বা সারপ্রাইজ ভিজিট যাকে বলা হয়। 9 জুলাই সকাল সকাল আউটডোরে যে লাইন সেটা সুশৃঙ্খল, সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানিয়েছেন যে 2000 শয্যা বিশিষ্ট আদানি শিল্পগোষ্ঠীর একটি স্টেট অফ দ্য আর্ট হসপিটাল খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। চুক্তি হয়ে গেছে, 1000 শয্যা থাকবে একদম সাধারণ মানুষের জন্য। দেখুন, রাজ্যের বহু বেসরকারি হসপিটাল, নার্সিংহোম তারা 1 টাকায় বা বিনামূল্যে সরকারের কাছে জমি পেয়েছে। চুক্তি কি ছিল? 15% শয্যা সরকারের জন্য রাখতে হবে বিনামূল্যে চিকিৎসার জন্য। কিন্তু অধিকাংশ গোষ্ঠী এই নিয়মটা মানে না। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজি হয়েছেন কর্তৃপক্ষ, আপাতত 10% শয্যা বিনামূল্যে সরকারের জন্য বরাদ্দ থাকবে। এবং একই সঙ্গে ডিজিটাল মনিটরিং, দালাল রাজকে নির্মূল করা, এসএসকেএম এ শয্যা বাড়ানো, সেটা সাধারণ শয্যা, আইসিসিউ সবই হবে। এবং সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে নিবিড় মনিটরিং। দেখুন, পূর্বতন জমানায় নির্মম মহিলা স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন ভুলবকা চন্দ্রিমা। তো দিদিমণি তো কোনো দায়িত্ব কারুকে দিতেন না, বিশ্বাসই করতেন না। তিনি ছিলেন সর্বজ্ঞ, মেগালোম্যানিয়ায় আক্রান্ত হলে যেরকম হয়। কিন্তু শুভেন্দুবাবু বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই সমস্ত দপ্তরের কাজকর্ম কিভাবে চলছে সেটা অবশ্যই খতিয়ে দেখার অধিকার তার আছে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের জোনাল অফিস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তোলামূলের 440 কোটি টাকার যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ছিল সেটা ফ্রিজ করা হয়ে গেছে, অর্থাৎ ডেবিট ফ্রিজ। এখন এই তহবিলের অধিকার নিয়ে মামলা চলছে, কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এই প্রতিবেদন যেদিন দেখছেন সেদিনকে শুনানি আছে। মাননীয় বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই অ্যাকাউন্টের ব্যাপারে দায়িত্ব দিতে পারেন, অর্থাৎ তার অনুমতি লাগতো মিনিমাম টাকা তুললে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন অনুযায়ী এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, আমি জানি না কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেবে। প্রথম কথা, কেন ফ্রিজটা করা হলো? তৃণমূল বলছে আমাদের অ্যাকাউন্ট একেবারে স্বচ্ছ, ঠিক যেমন সততার মূর্ত প্রতীক হীরক রানী, তেমনি ওদের অ্যাকাউন্টও ঠিক সেরকম স্বচ্ছ। দেশের নির্বাচন কমিশন, আয়কর দপ্তর নিয়মিত স্ক্রুটিনি করে অ্যাকাউন্ট, এবং ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে টাকা ঢুকেছে সেটা এসবিআই এর মাধ্যমেই তো বন্ড কিনে দেওয়া হয়েছিল, সেটাও ভারত সরকার সব জানে। অর্থাৎ তোলামূলের দাবি, তৃণমূলের অ্যাকাউন্টে কি আছে তার পয়সার হিসাব নির্বাচন কমিশন, ভারত সরকার সবার কাছে আছে, আয়কর দপ্তর। তাই হঠাৎ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা আসলে প্রতিহিংসার রাজনীতি, যেটা বিজেপি এজেন্সিকে দিয়ে করে। হোল্ড ইউর ব্রেথ। কেন হঠাৎ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তোলামূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করল? দেখুন, 2023 মার্চ থেকে 2026 জুন পর্যন্ত কেয়ারওয়েল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড
তারা তোলামূলের কাছ থেকে 160 কোটি টাকা পেয়েছে। খোকাবাবুর উড়ান পথে খোকাবাবুর বৈভব দেখানোর জন্যই পেয়েছে। তো কেয়ারওয়েল অ্যাভিয়েশন তার এক সহযোগী সংস্থার মাধ্যমে এই টাকাটা ঘুর পথে ব্যবহার করেছে, সেটাও প্রায় 89 কোটি টাকা। এবং কেমান আইল্যান্ডের একটা সংস্থা থেকে আনসিকিউর্ড 1.7 মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়ে একটা এমব্রেয়ার লিগ্যাসি বিমান আর অগস্টা 109 হেলিকপ্টার কিনেছে, এবং সেই হেলিকপ্টার কিনে আবার ভাড়াও দিয়েছে তোলামূলকে। ব্যাপারটা কিরকম? তোলামূলের 160 কোটি টাকা যেটা কেয়ারওয়েল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডকে তোলামূল দিয়েছিল 2023 মার্চ থেকে 2026 জুন পর্যন্ত, সেই টাকাটা সহযোগী সংস্থার মাধ্যমে ঘুরিয়ে 89 কোটি টাকা প্রায়, এবং কেমান আইল্যান্ডের একটা সংস্থার থেকে আনসিকিউর্ড 1.7 মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়ে একটি এমব্রেয়ার লিগ্যাসি এয়ারক্রাফট এবং একটা অগস্টা 109 হেলিকপ্টার কিনেছে। খুব ভালো কথা, কিনলো, কিনে আবার সেটা তোলামূলকে ভাড়া দিয়েছে। বাবাটা বুঝতে পারছেন, তোলামূলের আকাশপথে ওরার খরচ বাবদ এত টাকা, বিমান হেলিকপ্টার কিনলো, কিনে আবার তোলামূলকে ভাড়া দিয়ে দিল। এখন প্রশ্ন, এই যে 160 কোটি টাকার কতটা তোলামূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গেছে, কতটা খোকার দুর্বৃত্ত সাথীরা নগদে দিয়েছে, ইডি এটাই ছানবিন করছে। রাধাবাজারে এই সংস্থাটির অফিস, ভালোই প্রফিট করে। আমার ধারণা এই সংস্থাটির পিছনে এর বিনিয়োগ থেকে শুরু করে অনেক কিছুই ক্যামাক স্ট্রিটের ফেরেববাদ যুক্ত। অর্থাৎ এত কালো টাকা কয়লা পাচারের, গরু পাচারের, বালি পাচারের, পাথর পাচারের, চাকরি চুরির, সর্বমুখ খোকা কয়েক হাজার কোটি টাকা তুলেছে। সেই টাকাগুলো পার্ক করতে হবে তো, ইনভেস্ট করতে হবে তো। তাই ঘুরপথে এইসব সংস্থায় বিনিয়োগ হয়েছে, কালো টাকা বিনিয়োগ হয়েছে, এটাই ইডির কিন্তু অনুমান। সেই জন্যই তারা অ্যাকাউন্টটাকে ফ্রিজ করেছে, 3টে অ্যাকাউন্ট। এবং ওই কেয়ারওয়েল অ্যাভিয়েশনের যারা ডিরেক্টর, তাদের বাড়ি, কিছু ব্যবসায়ীর অফিস এবং বাড়ি তল্লাশি করে কিছু ডিজিটাল নথি, কিছু কাগজপত্র, সব কিছুই তারা নিয়ে গেছে। সন্দেহটা আছে, সাধারণ মানুষেরও আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই জন্যই কিন্তু এটার তদন্ত করছে। এমনি ওই চার্টার্ড ব্যুরোক্র্যাট, চার্টার্ড বাইপো কালো টাকায় আকাশপথে ঘুরেছে বলে বহুরূপী ব্যানার্জি বিধাননগরে একটা অভিযোগ করেছিলেন থানায়, তার সূত্র ধরেই কিন্তু ইডি এসেছে। তাহলে দেখুন কোথায় খোকা, কোথায় ফেরেববাজটা নাক গলায়নি। মানে এত টাকা কোথায় রাখবো, কি করব, যেখানে পেরেছে সেখানে লাগিয়ে দিয়েছে। কয়দিন আগে খোকা বলছো না, ইকোনমিক ক্লাসে যাব, মানে হচ্ছে লাটের বাপ, 4 ফুটিয়া লাটের বাপ রাজ্যটাকে লুট করেছে, আর কিরকম ননচ্যানেন্টলি বলে ইকোনমিক্যাল ক্লাসে যাব। তুই কে রে হরিদাস পাল, তুই কে? ওই নির্মম মহিলার রাজনৈতিক উত্তরাধিকারী, সবকটা তো ডাকাত। এত বড় বড় কথা, যোগ্যতা কি আছে? একটা সাধারণ ছোট কোম্পানির সেলসের চাকরিও জোটাতে পারত না যদি নির্মম মহিলা ওর পিসিমণি না হতো। ফ্যা করে ঘুরতো রাস্তায়। সেই মাতব্বরকে দেখুন, কয়েক হাজার কোটি টাকা লুটেছে। চোর, পিসি চোর, ভাইপো চোর, তোলা মূলের সবাই চোর।
ওই কালীঘাটের টালির চালা সব চোরেদের পাঠশালা, এটাই বাস্তব। সব কটা চোর, এবং কোনো লাজ লজ্জা নেই। না হলে পিসিমণি বলে ভাইপোর সম্মানে স্ট্যান্ডিং ওভেশন, মানে এমন চুরি করেছে, চুরিতে রেকর্ড করেছে, তাই রেকর্ড করার জন্য তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা দিতে হবে, চোর খোকা, ডাকাত খোকা হয়েছে। কি কালচার! ফাঁসবে, সেবাশ্রয় নিয়ে ফাঁসবে, কেয়ারওয়েল অ্যাভিয়েশন, আর তো গরু কয়লা বালি চাকরি সব তো রয়েছে। একেবারে চতুর্দিক থেকে চক্রব্যূহের মধ্যে খোকাকে ঘিরে ফেলা হয়েছে, পালাতে পারবে না। কিছু রক্ষা কবচ আছে বলে তোলা হচ্ছে না, ওকে তো তোলা হবে। 4 বছরের বেশি ওকে জেল খাটাবে। এত অন্যায়, এত পাপ, যেখানেই দেখবেন আপনি খোকা এবং তার দুর্বৃত্ত সঙ্গীদের প্রভাব, সেখানেই টাকা, টাকার গন্ধ। প্রার্থী বাছাই করার জন্য টাকা নিয়েছে, ব্যবসা করার জন্য টাকা নিয়েছে, সমস্ত কিছুতে ওকে নজরানা পৌঁছে দিতে হতো, সব 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 ক্ষেত্রে সর্বভোগ খোকা। নইলে এত টাকা জোগাড় করা সম্ভব? এই যে ধরুন উত্তর 24 পরগনার ভাইপো, তার যদি 1300 কোটি টাকা থাকে, বলছেন তরুণ জ্যোতি তিওয়ারি, তাহলে খোকার কত আছে? অন্তত 10 গুণ। লুটের টাকা, দেশের সম্পদকে বেআইনিভাবে বেচে টাকা। সুমিত রায় কোথায়? বারবার প্রশ্ন উঠছে, অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। কোথায় গেলেন তিনি? একদম উধাও হয়ে গেলেন। কেন তাকে ধরা যাচ্ছে না? অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। সুমিত রায় কিন্তু চাবিকাঠি, খোকার সব দুষ্কর্মের সাক্ষী এবং সঙ্গী। তাই কিছু কিছু প্রশ্ন অনেকের মনের কোণে উঁকি মারছে, কোথায় সুমিত রায়? হন্যে হয়ে খুঁজছে তাকে তদন্তকারী সংস্থা পুলিশ। লোকটা একেবারে উবে গেল কিভাবে? সেবাশ্রয় থেকে তারপরে এই কেয়ারওয়েলে ঘুরপথে তার মালিকানা খোকারি বলে যে অভিযোগ, সব কিছুর পিছনে এই সুমিত রায় আছে। একটা তো পগার পার হয়ে গেছে বিনয় মিশ্র ভানুয়াতু, আর একটা উকিল বাবু আছে, খুব সরেশ উকিল। খোকার পাশে পাশে এমন ভাবে হাঁটতো স্থূলকায় উকিল, কোনোদিন প্র্যাকটিস করেনি কোনো আদালতে। সেও নাটের গুরু বলে অনেকে, কিন্তু চক্রবুয়ে ফেঁসে গেছে খোকা। ও রিসোর্সটাকে বন্ধ করতে হবে। ও যে রিসোর্স মোবিলাইজ করে রেখেছে, তার উৎসগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু যে রিসোর্সটা ওর পজিশনে ছিল সেটাকেও আটকাতে হবে। তাহলে এই টাকার গরম এবং ফুটানিটা বন্ধ হবে। কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করে মামলা লড়ে সময় কিনবো, তারিখ পে তারিখ হবে, অটোমেটিক্যালি কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি 2-1টা কেস বিনা পয়সায় করে দিতে পারেন, কিন্তু সবসময় তো তারা করবেন না। তাই আয়ের উৎসগুলো বন্ধ হয়েছে। এবার যে টাকাটা জোগাড় করেছিল চুরি ডাকাতি করে, সেই টাকাটা যাতে ব্যবহার করতে না পারে সেটা এবার কেন্দ্রীয় এজেন্সি দেখছে। তাহলেই দেখবেন খোকার পটর পটর পিসিমণির সব কারবার বন্ধ হয়ে যাবে। ঘিরে ফেলেছে খোকাকে। অনেকে বলছেন না, এই শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা কতদিন হবে? একটু দাঁড়ান না। এমনভাবে খোকাকে ঘেরা হচ্ছে, 4 বছরের কমে বেরোতে পারবে না জেল থেকে। তার জন্যই একটু সময় নিচ্ছে এজেন্সি।
কারণ দুর্বৃত্ত শিরোমণি তাকে ধরতে গেলে আদালতগ্রাহ্য প্রমাণ এমনভাবে লাগবে যাতে কোনো অবস্থাতেই আইনের ফাঁক গলে এই দুর্বৃত্ত বেরিয়ে যেতে না পারে। সেই মালা গাঁথার কাজটা প্রায় শেষের মুখে, একটু ধৈর্য ধরুন আপনারা। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।